এই চিংড়ি মাছ ভাজা নামানোর পরে চাল কুমড়ো ঘন্ট বসাবো। তেল গরম হয়ে গেছে, আজ করব চাল কুমড়ো ঘন্ট। কালো জিরা সম্বার দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট। এই যে চাল কুমড়োগুলোকে কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার লঙ্কা চিড়ে দেবো একটু। লঙ্কাটা রেডি করে নিয়ে আর যে চিংড়ি মাছ ভেজে রেখেছি, এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া দিয়ে একটু পরে হালকা অল্প একটু জল দেবো আর একটু মিষ্টি দেবো, কারণ চাল কুমড়োর ঘন্ট তো একটু মিষ্টি না দিলে জল জিনিস ভালো স্বাদ লাগবে না। এবার একটু জল দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে একটুখানি জাল হোক, বেশি সময় লাগবে না, নামিয়ে দেবো। দেখুন চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে যদি আপনাদের আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ মিঠু বিশ্বাস 3162। চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। এই চিংড়ি মাছ ভাজা নামানোর পরে চাল কুমড়ো ঘন্ট বসাবো। তেল গরম হয়ে গেছে, আজ করব চাল কুমড়ো ঘন্ট। কালো জিরা সম্বার দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট। এই যে চাল কুমড়োগুলোকে কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার লঙ্কা চিড়ে দেবো একটু। লঙ্কাটা রেডি করে নিয়ে আর যে চিংড়ি মাছ ভেজে রেখেছি, এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি।
একটু নাড়াচাড়া দিয়ে একটু পরে হালকা অল্প একটু জল দেবো আর একটু মিষ্টি দেবো, কারণ চাল কুমড়োর ঘন্ট তো একটু মিষ্টি না দিলে জলো জিনিস ভালো স্বাদ লাগবে না। এবার একটু জল দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে একটুখানি জাল হোক, বেশি সময় লাগবে না, নামিয়ে দেবো। দেখুন চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে যদি আপনাদের আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ, মিঠু বিশ্বাস, 3162। চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট।